আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম উম্মি হাবিবা ফ্রম রান্নাঘরের সখী। বরাবর মতো আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও অবিশ্বাস্য ম্যাজিক্যাল গ্লোয়িং ফেস প্যাক উইথ ম্যাজিক্যাল সিরাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, অল অপশনে প্রেস করে রাখবেন, লাইক করবেন। লাইক করলে কাজ করার উৎসাহ পাই। আমার এই চ্যানেলে আমি রান্না এবং রান্নাঘরে ব্যবহৃত সমস্ত উপকরণ দিয়েই হেলথ টিপস ব্যবহার করে থাকি। এখানে আমি আজকে যে স্কিন কেয়ার প্রোডাক্টটি তৈরি করব সেটাও এই রান্নাঘরের সমস্ত উপকরণ দিয়ে। তো চলুন এবার শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেহেতু আজকে গ্লোয়িং ফেস প্যাক তৈরি করব, তার জন্য আমরা প্রথমে একটা ফেস প্যাক মিক্সচার তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি চাউলের গুঁড়ো, বেসন, চিনির গুঁড়ো, ময়দা এবং কফি পাউডার। কফি পাউডার জানেনই তো, এর উপকার বলে শেষ করার মতো না। বেসন, চাউলের গুঁড়ো, চিনি প্রত্যেকটা এলিমেন্টই আমাদের স্কিনের জন্য অত্যন্ত কার্যকরী। এর জন্য প্রথমে আমরা একটা মিক্সার তৈরি করছি, সেহেতু প্রথম থেকে শুরু করছি। আমি প্রথমে 2 চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি। এর মধ্যে এই কফি পাউডার স্কিনের যে ডেড সেল এগুলো রিমুভ করে, প্লাস স্কিনের মধ্যে অনেকটা গ্লো তৈরি করে। নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ চাউলের গুঁড়ো। চাউল আমাদের স্কিন কেয়ারে যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বর্তমান বিশ্ব অনেক আলোচিত। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা, 2 চামচ পরিমাণ বেসন, আর নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ চিনির গুঁড়ো। ফেস প্যাক তৈরির সময় সবসময় চেষ্টা করবেন চিনির গুঁড়োটা ব্যবহার করতে। যদি কখনও চিনির গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আস্ত চিনিটা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনিটা আগে গলিয়ে নিতে হবে, না হলে স্কিনে যখন রাব করবেন তখন কিন্তু মুখে ক্র্যাশ পড়ে যাবে। তো এ পর্যায়ে আমি সমস্ত শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশানোর সময় খেয়াল করবেন, যেহেতু কফিটা সহজে মিক্স হতে চায় না, তাই একটু সময় নিয়ে সুন্দরভাবে মিক্স করতে হবে। একটু চাপ দিয়ে মিক্স করে নেবেন। ফেস প্যাকের এই শুকনো উপকরণটি আপনি চাইলে এয়ারটাইট বক্সে করে অথবা এয়ারটাইট একটা ছোটো বোতলে করে ডিপ ফ্রিজে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তবে নর্মাল ফ্রিজে রাখলে 1 সপ্তাহের উপরে এটা থাকবে না। আর এই ফেস প্যাকটি যেহেতু আমাদের ব্যবহার করতে হয় সপ্তাহে একবার, তাই এটা একটু বেশি করে রাখলে আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করাই ভালো হয়। তো যখন ভালোভাবে সম্পূর্ণভাবে মিশে যাবে তখন এখান থেকে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন এবং চাইলে পুরোটা ইউজ করতে পারেন। এই ফেস প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে আপনার স্কিনের গ্লো বাড়বে, স্কিন থেকে বয়সের যে ছাপ সেটা চলে যাবে, উইঙ্কেলস থাকবে না, কোনো প্রকার কোনো ধরনের ট্যান থাকবে না। ইভেন যদি আপনার স্কিনে ব্রন বা র্যাশ থাকে ইনশাল্লাহ সেটাও অনেক দ্রুত সেরে যাবে, প্লাস আপনার যে ব্রণের দাগ সেটাও আর থাকবে না। তো এবার চলুন আমরা এখান থেকে কিছুটা মিক্সার নিয়ে আমাদের আজকের ফেসিয়াল প্যাকটি তৈরি করে ফেলি। এখান থেকে আমি 2 চামচ পরিমাণ মিক্সার নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্ট যোগ করব। সেই ইনগ্রিডিয়েন্টগুলো আমি পরিমাণ মতো দেব। আপনারা চেষ্টা করবেন পরিমাণ মতো দিতে। একটু কম বেশি করলেই কিন্তু এটা স্কিনের যে মাত্রাতিরিক্ত হয়ে যাবে। তো এখন আমি এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি গোলাপ জল। আমি এখানে ডাবল বেরি গোলাপ জলটা নিয়েছি। এখান থেকে 1 চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি গ্লিসারিন। এখানে আমি টোটাল 8 ফোঁটা গ্লিসারিন ব্যবহার করব। 1 চামচ মিক্সচারের জন্য 4 ফোঁটা, 2 চামচ মিক্সচারের জন্য 8 ফোঁটা গ্লিসারিন ব্যবহার করেছি। আর এখন এই মিক্সচারে আপনি খেয়াল করবেন প্রত্যেকটা উপকরণ যেন সঠিকভাবে দেওয়া হয়। এখানে আমি গরুর কাঁচা দুধ নিয়ে নিয়েছি। তো এই কাঁচা দুধটা আমি 1 চামচ পরিমাণ ব্যবহার করব। 1 চামচই যথেষ্ট, এটা ভালো ক্লিনিংয়ের কাজ করে। আর এখানে নিয়েছি নারিকেল তেল। নারকেল তেল এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। আমি এখানে অর্গানিকটা নিয়েছি, আপনারা চাইলে যেটা আপনারা রেগুলার ইউজ করেন সেটা ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মধু। নারকেল তেল, দুধ এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে। আর নিয়ে নিচ্ছি একটা লেবুর ঠিক 10 থেকে 12 ফোঁটা লেবুর রস। বেশি নেবেন না, 10 থেকে 12 ফোঁটা লেবুর রসই যথেষ্ট। আর এই যে ভিটামিন ই ক্যাপসুল, এটা সচরাচর আমরা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাব। এখান থেকে একটা ভিটামিন ই ক্যাপ নিয়ে নিচ্ছি। যেই উপকরণগুলো আমাদের স্টমাকে সহ্য হবে জানবেন সেই উপকরণগুলোই কিন্তু আমাদের স্কিন কেয়ারে অনেক বেশি কার্যকরী হবে।
আর বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আমরা কিনি সেখানে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করার কারণে কিন্তু সেই প্রোডাক্টগুলো আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ড্যামেজ করে এবং ক্যান্সার সেল উৎপাদনে কিন্তু বিশেষভাবে ভূমিকা রাখে। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেই জিনিসটা আমাদের পেটে খাবারের উপযোগী আর কি, সেই জিনিসটা যেন আমরা স্কিন কেয়ারে বা আমাদের নিজেদের টেক কেয়ারে ব্যবহার করি। এবার মিক্সারটা সুন্দরভাবে নেড়ে একটা সুন্দর স্ট্রাকচারে চলে আসবে। দেখেন একটা ঘন পেস্ট তৈরি হচ্ছে। এই পেস্টটা আপনি যেখানেই লাগাবেন এটা সহজে ড্রাই হবে না, রাফ হবে না, বা ফেস প্যাক লাগানোর পর যে একটা আছে না যে মুখটা টান টান হয়ে যায়, কুঁচকে যায়, কথা বলা যায় না, এটা সেরকম হবে না। এটা একদম স্মুথ থাকবে। এটা ব্যবহারে স্কিনটা অনেক সফট হয়, প্লাস একদম দেখতে মনে হবে যেন একদম বাচ্চা বাচ্চা একটা স্কিন ওরকম লুকে আসবে। প্লাস প্রচুর পরিমাণে আপনার স্কিনে ট্যান রিমুভ করবে, ডেড সেল রিমুভ করবে, প্লাস আপনার স্কিনে কোনো প্রকার কোনো বলিরেখা তো থাক দূরের কথা, কোনো প্রকার দাগও থাকতে দেবে না, সম্পূর্ণটা ক্লিন করে দেবে। এই ফেস প্যাকটি সপ্তাহে অন্তত একবার ইউজ করলে আপনি রাতারাতি এর ফলাফল দেখতে পাবেন। আর একটা জিনিস কি, প্রথম ব্যবহারেই আপনি বুঝতে পারবেন এর অবস্থান। দেখুন আমি একটা হাতে ব্যবহার করেছিলাম, আমি 5 মিনিট রেখে পরিষ্কার করে ফেলেছি। আপনারা এটা মুখে যখন ইউজ করবেন তখন চেষ্টা করবেন 20 থেকে 25 মিনিট রাখতে। 20-25 মিনিট রাখার পর ধুয়ে ফেলবেন। দেখুন আমার 2 হাতের মধ্যে কত পরিবর্তন। আমি বাম হাতে নিয়েছিলাম, বাম হাতটা কত পরিষ্কার এবং ডান হাতটা অনেকটা কিন্তু কালচে। বাম হাতটা দেখুন অনেকটা কিন্তু চকচকে হয়ে গেছে। এখন যেহেতু আমরা ফেস প্যাকটা ব্যবহার করেছি সেহেতু আমাদের তো এখন একটা সিরাম দরকার। তো সিরামটাও আমরা বাসায় তৈরি করে নেব। এর জন্য আমাদের দরকার হচ্ছে কোকোনাট অয়েল প্লাস ভিটামিন ই ক্যাপ। ভিটামিন ই ক্যাপের তো গুণাগুণ বলে শেষ করার মতো না। এটা আমাদের স্কিন কেয়ারে, আমাদের চুল, ত্বক, মানে পুরো স্কিন কেয়ারে বলা বাহুল্য এর উপকারিতা। আর তো নারিকেল তেল, যেটা আমাদের ভিতর থেকে সুন্দর করে। তো এই নারিকেল তেল আমরা এখানে একটা ছোটো জার নিয়ে নিয়েছি। আপনাদের যদি এরকম জার থাকে তো বড় ভালো, না থাকলে ছোটো একটা বোতল নিয়ে, ছোটো একটা বোতল অথবা ছোটো একটা কাচের কৌটা নিয়ে নেবেন। তার মধ্যে আমি এখানে 2 চামচ পরিমাণ নারিকেল তেল নিয়ে নিয়েছি। 2 চামচ পরিমাণ নারিকেল তেলের জন্য আমি 2টো ই ক্যাপ ব্যবহার করব। এক কথায় 1 চামচ নারিকেল তেলের জন্য 1টা ই ক্যাপ ব্যবহার করবেন। তো আপনি যেই পরিমাণ তেল নেবেন সেই পরিমাণ আপনার ই ক্যাপ ব্যবহার করতে হবে। আমি এখানে 2টো ই ক্যাপ জাস্ট মাথাটা একটু ছিদ্র করে দিয়ে দিচ্ছি। আমি এখানে এই ই ক্যাপটা ব্যবহারের পর আর কোনো এলিমেন্ট ব্যবহার করব না। শুধু এই নারিকেল তেল এবং ভিটামিন ই ক্যাপের মিশ্রণে একটা অসাধারণ ম্যাজিক্যাল সিরাম তৈরি হবে। আমরা যে বাইরে থেকে হাজার হাজার টাকা খরচ করে যে সিরামগুলো কিনি সেটার কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। দেখা যায় অনেক সিরাম আমাদের মুখে শ্যুট হয় না, বা অনেকে আছে অনেক সিরাম নেওয়ার পর র্যাশ ওঠে, অনেক সিরাম ব্যবহারের পর স্কিনের মধ্যে একটা ড্রাই ফিলনেস হয়। এই সিরামটা কোনো প্রকার ড্রাই ফিলনেস হবে না, প্লাস এই সিরামটা অল্পতে অনেক বেশি কার্যকরী। জাস্ট 1 ফোঁটা যদি আপনি নিয়ে হাতের উপর শেকিং করে পুরো গায়ে মাসাজ করে দেন, দেখবেন যে আপনার কোনো প্রকার তেল চিটচিটে মনে হচ্ছে না, অনেক ওয়েটলেস। আমি হালকা হাতে এটা মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি অল্প একটু সিরাম আমি যেই হাতে প্যাকটা লাগিয়েছিলাম সেখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই সিরামটা আমি জাস্ট অল্প একটু নিলেই অনেকটা হয়ে যায়। তো অল্প একটু জাস্ট 1 ফোঁটার একটু কমই নেওয়ার চেষ্টা করব। দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন আমি কিন্তু এই হাতটাই ফেস প্যাক ব্যবহার করেছিলাম। এবার আমি আলতো হাতে এটা পুরো হাতে লাগিয়ে দিচ্ছি। যখন আপনারা এটা ফেসে ব্যবহার করবেন, ফেস থেকে এক কথা মুখ থেকে পায়ের তালু অবধি আপনার পুরো শরীরে এটা ব্যবহার করতে পারবেন। এটার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা গ্লো বাড়াবে, আপনার স্কিনের সমস্ত প্রকার স্কিন র্যাশ পর্যন্ত দূর করবে। দেখুন আমার 2টো হাতের পরিবর্তন। একটা হাত দেখে মনে হচ্ছে অনেক বেশি সফট, স্মুথ এবং একদম বেবি স্কিনের মতো। আরেকটা হাত দেখে মনে হচ্ছে যে না, একটা বয়সের ছাপ আছে। কেননা আমি যেই হাতে ব্যবহার করেছি এই বাম হাতটা অনেক বেশি তাজা সতেজ দেখা যাচ্ছে এবং ডান হাতটা অনেক বেশি রাফ দেখা যাচ্ছে। তো আপনারা দেখতেই পেলেন সামনাসামনি যে কী ধরনের পরিবর্তন ঘটে। আমি বলবো না আপনি রাতারাতি ফর্সা হয়ে যাবেন, আপনি রাতারাতি চমকে যাবেন। আমি বলবো আপনি একটাবার হলেও এই ফেস প্যাকটি ইউজ করে দেখেন। আপনি সুন্দর হবেন ভেতর থেকে। আর ভেতরের সৌন্দর্য যখন প্রকাশ পায় তখন সেই মানুষটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।